This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে আসি, সালারে সিন্ডিকেটের জুলুমবাজি, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের সালারে। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত স্থানীয়রাও। আহত মোট 6 জন। কান্দিয়া হাসপাতালে ভর্তি 4 জন। স্থানীয় সূত্রে জানা গেছে, সালারের দফাদার পাড়া এলাকায় দোকানে বসেছিলেন মালিক শাহজাহান শেখ। তখনই 5টি বাইক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘিরে ধরা হয় ব্যবসায়ীকে। 50,000 টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় মারধর। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হন স্থানীয়রা। আহতদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। পুলিশের নজর এড়িয়ে কিভাবে চলছে সিন্ডিকেট, তা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একটা ব্যবসায়ীদের লোক, আমার একটা ব্যবসা আছে শাহজাহান কৃষি শস্য ভাণ্ডার বলি। সেই ব্যবসার কাছে আমি ব্যবসায় বসি। সেই টাইমে হয়তো আমি বাড়ি যাব, দোকানপাট গোটাইছিলাম। তা কিছু দুষ্কৃতী হয়তো তোলাবাজি সিন্ডিকেট একটা তৈরি করেছে, রাতের অন্ধকারে তোলাবাজি করে। তা হরাম করে 6-7টা বাইক চলে এলো দোকানের সামনে এসে বলছি চাঁদাটা দে। আমার চাঁদা কিসের? দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে আমার পাশে যারা ছিল তাদেরকে শুধু চড়াও হয় এবং আমার প্রতিও চড়া হয়। ফের বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে ফের হিন্দু নিধন। এবার সেই নাটোরের কাশিমপুর শ্মশান মন্দিরের সেবায় তরুণ চন্দ্র দাসকে খুন কট্টরপন্থীদের। বিশ্বজুড়ে সমালোচনা। তাও কি লজ্জা হবে না ইউনূস প্রশাসনের? পদ্মা পারে কবে বন্ধ হবে হিন্দু নিপীড়ন? কট্টরপন্থীদের এখনো খোলা ছাড় দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। উঠছে প্রশ্ন, সেবায়তকে খুনের পর মন্দিরের প্রণামী বাক্স লুট দুষ্কৃতীদের। ধর্ম বদলে রাজি না হওয়ায় কয়েকদিন আগেই বাংলাদেশের দিনাজপুরে মা ও তার শিশুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। তার আগে চট্টগ্রামে খুন করা হয় এক মহিলাকে। শমশানকেও যদি ছাড়া হচ্ছে না, ওখানে যারা সেবা করছে ওদেরকেও ছাড়া হচ্ছে না, তো আর কি বলবো। এটা তো লাস্ট 3-4 মাস হতে চলেছে। পার্লামেন্টেও বলা হয়েছে কি প্রায় 2200 কেস হিন্দু আর অন্য মাইনরিটিজ উপরে বাংলাদেশে ঘটিত হয়েছে মাত্র কিছু 3-4-5 মাসের মধ্যে হয়েছে। তো পাকিস্তানে 112 জন অ্যাটাক হয়েছে আর বাংলাদেশে 2200, কত গুণ বেশি। তো এটা খুব চিন্তার বিষয়। আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট এটা দেখবে। সবুজ ধ্বংসের যজ্ঞ চলছে গোঘাটের শান্তিপুর গ্রামের কল্লাই পুকুরের পাড়ে। প্রকাশ্যে দিবালোকে চলছে দেদার গাছ কাটা। তৃণমূল অঞ্চল সভাপতির মদতে চলছে বৃক্ষনিধন, দাবি স্থানীয়দের। পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই গাছ বিক্রির টেন্ডার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ। যদিও তৃণমূল অঞ্চল সভাপতির দাবি আইন মেনেই গাছ কাটা চলছে। প্রশ্ন হচ্ছে, টেন্ডারের নোটিশ পঞ্চায়েত বোর্ডে ঝোলানো হয়নি কেন? একটা গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে, এমনই বন্য আইনে আছে। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বৃক্ষ নিধন চলছে বলে অভিযোগ। যদিও বন দপ্তরের আধিকারিক বলছেন গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, গাছ কাটার আগে তাহলে নতুন করে গাছ লাগানো হলো না কেন? যে গাছগুলো যে শান্তিপুর এলাকায় যে ওখানে কল্লোল পুকুর বলে নাম, গাছগুলো কাটা হচ্ছে, ওখানে মোটামুটি পঞ্চায়েত কিংবা ওখানের হচ্ছে ক্লাব আর চাষিদের পাট রয়েছে, 3টে পাট। ওখানে চাষিরা অলরেডি ওরা পারমিশন ওরাই করিয়েছে। এবার এখানে আমি পারমিশন যে কাগজপত্র তাতে আমি সই করেছি। এটা তো নতুন ঘটনা নয়। এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আমরা বহু জায়গায় লক্ষ্য করেছি, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা রাতারাতি দিনের বেলা গাছ কেটে বিক্রি করে যে কোটি কোটি টাকা তারা তছরূপ করছে, কোটি কোটি টাকা, এবং সেখানে প্রচ্ছন্নভাবে সরকারের মদত আছে। এদিকে মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা। ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু 2 বাইক আরোহীর। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা। পরে খবরে আসি, ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মণিপুরের মৃত্যু রাজগঞ্জের পরিযায়ী শ্রমিকের। কফিন বন্দি দেহ ফিরতেই কান্নার ডোল এলাকায়। মৃত শ্রমিকের নাম শুভঙ্কর রায়। বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের পাকুড়িতলা গ্রামে। মণিপুরের টানেল তৈরির কাজে গিয়েছিল ওই পরিযায়ী শ্রমিক।
কাজ করার সময় উপর থেকে তার মাথায় পাথর পড়ে আর সেখানেই শুভঙ্করের মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার শুভঙ্করের কফিনবন্দি দেহ গ্রামে আসলে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। কিভাবে দুর্ঘটনা হলো, বাকি শ্রমিকদের কি অবস্থা, ঘটনায় তদন্তের দাবি পরিবারের।